হ্যালো সবাইকে। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমি এসেছি বাগদাতে ঘুরতে। দুপুরে লাঞ্চ সেরে আমরা যে যার রুমে চলে গেছিলাম। আর আমি যেহেতু টেন্ট বুক করেছিলাম, টেন্টেই আমি রেডি হয়ে চলে এসেছি বিচের কাছে। আর এই যে এই আন্টিগুলোর সাথেই আমি এসেছি ঘুরতে। আর তারপরে আমরা সন্ধ্যার আগে আগেই চলে এসেছি ক্যাম্পে। আর ওই যে চাঁদ মামা দেখা যাচ্ছে। ক্যাম্পে সমস্ত আলো কিন্তু জ্বলে উঠেছে, যেটা দেখতে বেশ ভালোই লাগছে। তারপরে উপরে এসে দেখি বারবিকিউ স্টার্টও হয়ে গেছে। আমি তো লোবার সামলাতেই পারছিলাম না। এখানে কিন্তু চিংড়ি, পমফ্রেট আর চিকেনও বারবিকিউ হচ্ছিল। তো চলো গিয়ে বসি আর ওয়েট করতে থাকি বারবিকিউয়ের। দেখো কথা বলতে বলতে চলে এসছে গরম গরম বারবিকিউ। তো চলো খেয়ে নেওয়া যাক। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি নিচে। আর নিচের অ্যাম্বিয়েন্সটা দেখো কি সুন্দর লাগছে। তো আমি এখানে বেশ খানিক্ষণ ধরে একটু দোল খাচ্ছিলাম আর প্রিয় মানুষগুলোর কথা মনে করছিলাম। তারপরে ডিনারটা কমপ্লিট করে আমরা শুয়ে গেছিলাম, যেহেতু রাতটাও অনেক হয়েছিল। সকাল সকাল উঠে যেহেতু রেডি হয়ে আমি এসছিলাম, যার কারণে খুব টায়ার্ড ছিলাম। কিন্তু টেন্টে থাকা যেহেতু অভ্যাস না, সেই জন্য ঘুমটা ঠিকঠাক হয়নি। যাই হোক, বিচের কাছে এসে ওয়েদারটা এতটাই সুন্দর আর আকাশটাও এতটাই ভালো লাগছে, তো ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নিই। আর ছাতাটা যেহেতু আমি নিজে হাতে বানিয়েছি, ওই জন্য ভাবলাম সেটা দিয়েই একটু বানাই। শাড়ির সাথে বেশ ভালোই লাগছিল। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো ছাতাটার ব্যাপারে, আর অনেকেই বলেছো যে বেশ ভালো লাগছে। তো কিভাবে আমি ছাতাটা বানিয়েছি সেটার ভিডিও খুব তাড়াতাড়ি আমি পোস্ট করব আমার নতুন চ্যানেলে। আমার নতুন চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে তোমরা সেখান থেকে গিয়ে সাবস্ক্রাইব করে রাখতে পারো। যেহেতু আজকে আমাদের ফিরতে হবে, তাই ক্যাম্পে এসে ব্রেকফাস্টটা করে নিয়েই আমি রেডি হয়ে গেছি। ব্যাগটাকেও প্যাক করে নিয়েছি। আর এবার ওয়েট করছি গাড়ি আসার। হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেল, যার কারণে মনটা অনেকটাই খারাপ হয়ে গেল। তো যাই হোক, এবার বাড়ি ফিরতে হবে। দুটো দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তো চলো বিদায় মাই ইকো ক্যাম্প। এখন ফিরছি আমরা, আমাদের হয়ে গেছে। এবার আমরা ক্যাম্প থেকে রিটার্ন করছি। খুব মজা হলো, পরে রিভিউ দেবো অবশ্যই তোমাদেরকে। আর ভালো মজা। তো এই যে আমাদের গাড়ি চলে এসছে, এটা করেই আমরা রিটার্ন করব স্টেশনে। ট্রেনটা প্রচুর লেটে চলছে। যাই হোক, আমরা ট্রেনে উঠেও গেছি। আর সিটটাও আমাদের এমন সাইডে পড়েছে, রোদটা পুরোই আমাদের গায়ে লাগছে। প্রচুর গরমও লাগছিল। যাই হোক, বিকেল হয়ে গেছে, যার কারণে রোদটা অনেকটাই কমে এসছে বলে শান্তি পাচ্ছিলাম। আমাদের ট্রেনটা এতটাই লেটে চলছিল, যেখানে আমাদের হাওড়াতে পৌঁছানোর কথা 7টার সময়, সেখানে আমরা 9টার সময় পৌঁছালাম শালিমারে। আর সেখানে স্টিল আমরা দাঁড়িয়ে থাকলাম 10টা থেকে হয়ে গেল 10:30। কোনো রকম উপায় না পেয়ে সেখান থেকে নেমে আমরা উবের করে এলাম দিদির বাড়িতে। দিদি বলতে অর্পিতাদির বাড়ি। আর অর্পিতাদি কে জানতে হলে আমার আগের ব্লগটা অবশ্যই তোমরা দেখে এসো, সেখানে অনেক ডিটেলস বলা আছে। আর এই যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো বাগদা থেকে অর্পিতাদি নিয়ে এসছে চিংড়ি, কাঁকড়া। তো যেহেতু ওখানে কম দামে পাওয়া যায়, সেই জন্যই এনেছে। আর আমরা উবের করে যেহেতু ফিরবো, তার জন্য পেটির মধ্যে প্রচুর বরফ ছিল, প্রচুর ভারী, সেই জন্যই প্যাকেটগুলো বার করা হচ্ছিল। যাই হোক, অর্পিতাদির বাড়িতেই আমি রাতটুকু থেকে পরের দিন আমি বাড়ি ফিরছি। মাঝে আমি কোনো রকম ভিডিও ক্লিপস নিইনি, যেহেতু রাতটা অনেক হয়েছিল। আর সেই সাথে গরম, কষ্ট, আর ট্রেনটা এতটাই লেট করেছে, যার জন্য ফ্রাস্ট্রেট হয়ে গেছিলাম। তাই কোনো রকম ভিডিও ক্লিপস আমার কাছে আর নেওয়া নেই। আর এই যে জলটা দেখতে পাচ্ছ, এইরকম জল 3 জায়গায় পেরিয়ে আমার বাড়িতে আমি পৌঁছেছি। খুবই বাজে অবস্থা, যেটা চারিদিকে জলে পরিপূর্ণ এবং সবাই খুব বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে আছে। এত ভালো কিছুর মাঝে ভাবলাম খারাপগুলোও তোমাদের সাথে একটু শেয়ার করি। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।